খুবই খারাপ জিনিস হয়ে গেছে, এটা হচ্ছে এটা। আমি অরিজিনাল হিন্দু, তোমরা ওরা জালিম হিন্দু। বল कौन सा है मैजिक पॉप टाइप का? ভালো করে দেখ, সব কিছু জুতা ऐसे करो, মানে স্প্রাইট ভাবটা বেশি আছে। Hi guys, welcome back to my channel. I hope you all are safe and doing great. তো আজকে আমি ইন্ট্রোটা আবার শ্যুট করছি, কারণ মানে আমি যখন এডিটিং করছিলাম ওই অষ্টমীর ব্লগটা অ্যাকচুয়ালি, তো দেখছি যে সেই দিনের আমার ইন্ট্রোটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, তো এই জন্য আবার আমাকে এখন দিতে হচ্ছে। সো তোমরা ব্লগটা দেখতে থাকো। গাইজ, আমার মেকআপ ইজ ডান অ্যান্ড আউটফিট আমি সব কিছু পরে নিয়েছি, সব আমার কমপ্লিট। এখন যাব হচ্ছে মণ্ডপে, আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি তোমাদেরকে তো দেখালামই যে কি আউটফিট পরবো। তো এই ব্যাস কিছুটা আমাকে এরম লাগছে, বাট আমি আমার হেয়ারটা নিয়ে হ্যাপি না, জানি না এই বছর আমার হেয়ার নিয়ে কিচ্ছু করা হলো না, না হেয়ার কাট না কিছু, তো একদম ভালো লাগছে না চুলটা। যাই হোক, চলেই গেল পুজো, আস্তে আস্তে আসতেই এটা ভালো ছিল, এসে গেল তো মনে হলো চলেই গেল। যাই হোক, আর তো মনে হয় একটাই দিন, এখন অঞ্জলি দিতে যাব। আর এই বছর না অঞ্জলিটা একটু লেটে হয়েছে, তো ভালোই হয়েছে আমার মনে হচ্ছে, কারণ আমার মতো পাবলিক একটু বেশি ঘুমাতে পারবে বেশিক্ষণ। আমি 9টায় উঠেছি প্রায়, তো এখন বাজে হচ্ছে 10:30। এখন যাব মণ্ডপে, গিয়ে অঞ্জলি দেবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ঠেলাঠেলি করিস না, সবাই চলে গেছে, আমরা সবার মনে হয় লাস্ট লিপিকার তাও রেখে এসেছি। আমি আর পারছি না এইভাবে রোজ রোজ এত দূর রোদে ঘুরে আসতে, যাতেই সব শেষ হয়ে যাচ্ছে এখান থেকে এইটুকু। তো এসেই আগে ফার্স্টে অঞ্জলিটা দিলাম, তোমরা তো দেখলেই ভিড়টা কেমন ছিল। তো তারপরে না আর বাড়ি যাওয়ার আমার ইচ্ছা করছিল না একদম, কারণ অষ্টমীর আমার লুকটাও আমার এত পছন্দ হয়েছে, আর আমাদের পাড়ার যে পুজোর থিমটা, এটার থিমটাও মনে হচ্ছে আমার এখানে ফটো তোলার জন্য পারফেক্ট। আমার তো এখান থেকে বাড়ি আজকে যেতেই ইচ্ছা করছিল। আর বোনের না শরীরটা খুব একটা ভালো ছিল না, তো আমাকে বাড়ি যাওয়ার জন্য খুবই জোর করছিল, বসতে চাইছিল না এখানে। তো তাড়াতাড়ি করে কয়েকটা ফটোশুট করে নিয়েছিলাম। আমার অষ্টমী দিন সকালে না এখানে বসতে আমার খুবই ভালো লাগে। তারপরে একটু চরণামৃত খেলাম। তারপর আমরা বাড়ি চলে আসি, আর এসে ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে লুচি আর ছোলার তরকারি। আর লুচিটা না আমি বানিয়েছিলাম, কারণ মা আজকে পুজোর মণ্ডপে খুবই ব্যস্ত ছিল, তো অষ্টমীর দিন বলে কথা। আর অষ্টমীর সকালে তো লুচি মাছ। তার কিছুক্ষণ পরেই দেখি কি বাইরে এরকম মেঘ করে অন্ধকার হয়ে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি খুব বৃষ্টি নামবে। ভেবেছিলাম যে আবার রেডি হয়ে কোথাও বেরোবো, কিন্তু সেই প্ল্যানটা আর হলো না, কারণ ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, তো আর বেরোনো হয়নি। আর দুদিন থেকে রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি বলে আমি এই টাইমে 1 ঘন্টা 2 ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিয়েছি। আর সেই সকালের মেকআপ রিমুভ না করেই আমি ঘুমিয়ে নিয়েছিলাম বলে আমার মুখটা খুবই ডাল লাগছে। আর দুপুরেই দেখলাম যে মা প্রসাদ এনেছে, মানে অষ্টমী পুজোর যে ভোগ সেটাই এনেছে। এখানে ছিল ভুনো খিচুড়ি, অনেকগুলো ভাজা, সুজি, লুচি, চাটনি, পায়েস, অনেক কিছু। তো সেটা দিয়েই লাঞ্চটা করলাম। তো গাইজ, এখন বাজে হচ্ছে প্রায় 6টা মতো, আর আমি এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম। আর পুজো দিয়ে এসে আমি ভাবলাম যে এখন রেডি হব, একটু বেরোবো। তো সকালে তো আর বেরোনো হলো না। আর তোমাদেরকে আমি আমার এখনকার আউটফিটটা দেখাচ্ছি। আমি পরবো হচ্ছে যে এই কর্ড সেট মতো একটা আছে, এটা একটা ওপরের টপ, এটা কর্ড সেটই, আর একটা প্লাজো মতো। এটা আমি জুডিও থেকে কিনেছিলাম, এটা পরলে তোমরা বুঝতে পারবে। এটা কিছুটা নবরাত্রি ভাইবস দিচ্ছে, বাট আমার পছন্দ হলো তাই জন্য আমি কিনে নিয়েছিলাম। তো চলো পরে দেখাচ্ছি একেবারে। আমি ফুল রেডি হয়ে গেছি, আর এখন আমরা বেরোবো। এখন বাজে প্রায় হচ্ছে 7টার মতো বাজে। আর আমার আউটফিটটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি, আর আমার মেকআপটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। এখন আর আমার না আজকের লুকটা বলতে গেলে জুয়েলারি আর অ্যাক্সেসরিজ যা আছে এগুলো অতটা মনের মতো হয়নি, তো জানি না কেমন লাগছে। যাই হোক, এখন আর কিছু করারও নেই, তো চলো গিয়ে দেখা হচ্ছে বাইরে। একটা আপডেট দেওয়ার ছিল, আমি না বলছিলাম তোমাদেরকে যে আমার ওই আউটফিটটার সাথে অ্যাক্সেসরিজ পছন্দ হচ্ছে না, জুয়েলারিগুলো ঠিক ভাল লাগছে না। তো আমি না ফুল আউটফিটটাই চেঞ্জ করে নিয়েছি। আমি এই স্যুটটা পরেছি, এটা একটা রেড কালারের এরকম ভি নেকের ডিজাইন করা এরকম, এই যে, হ্যাঁ। তো এটা আমি বাইরে গিয়ে তোমাদেরকে লুকটা দেব। আর
আমার সাথে একটা খুবই খারাপ জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। যাই হোক, আমি এই গ্লাস ব্যাঙ্গেলসটা পরছিলাম, তো জাস্ট আমার একটুখানি হালকা লাগলো, তো আমি ভাবলাম সেরকম কিছু একটা হয়নি, কাটেনি, হট করে দেখছি ব্লিডিং হচ্ছে। ও জানি না। আর এখন আমার লুকটা পারফেক্ট লাগছে, তোমরা জানিও তোমাদেরকে কেমন লাগছে এই লুকটা। যাই হোক, তো চলো, এখানে খুব গরম লাগছে, বাইরে গিয়ে দেখা হবে। বেরিয়ে আমরা ঠিক করলাম কি আগে আশেপাশের ঠাকুরগুলো দেখবো, কয়েকটা দেখতে দেখতে ভাববো যে কোথাও দূরে যাওয়া যায় কি না। আর এটা ছিল ব্যারাকপুর ওয়ালেস মোড়ের ওই আশেপাশেই, রোডের উপরেই ছিল প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা ছিল খড়দা প্ল্যাটফর্মের একদমই কাছে, এটা তো মন্দিরই থাকে, ওখানেই পুজোটা হচ্ছিল। আর এখানে একটা মেলা বসেছিল, তো আমি কয়েকটা অক্সিডাইজড রিং দেখছিলাম, কারণ এগুলো খুবই কম দামে বিক্রি করছিল। আরেকটা দেখ, বন্ধ করিস না। ये हाथी का दांत के जैसा है। হ্যাঁ, কোনটা ভালো? জুম ফুম করো না। এই হাতে দে। বল না, इसमें क्या है? কোনটা বল? खराब नहीं ना होगा? এখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে আর একটা দুটো ঠাকুর দেখেই কলকাতার দিকে চলে যাব, কারণ তখন প্রায় বাজে 9:30 মতন। বা সোদপুর যেতে না যেতেই খুবই বৃষ্টি হওয়া শুরু করলো, তো আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম। বৃষ্টির পুজোর মাঝখানে রোজ রোজ যাবে না, যাবে না। अरे रुक, हम चल जाएंगे, बाद में तुम रोना मत। কি? हम चल जाएंगे, बाद में तुम मत रोना। আমি কাঁদবো, তুমি বৃষ্টি দিক দিক করেই এসছো জোর করে। মানে? আর সেদিন যত দেখছি মানে কলকাতা সাইড একটু একটু করে এগোচ্ছি, তো ততই বৃষ্টি যেন বাড়ছে। আমরা এখানে প্রায় 1 ঘন্টা মতো দাঁড়িয়ে রয়েছি, বাট কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতেই পাবে। তো এই জাস্ট একটু বৃষ্টিটা কমলো, তো আমরাও বেরিয়েছি। আর আমার অন্যটায় না ওখানে দাঁড়িয়ে থেকে কাদা লেগে গেছিলো, তো আমি এরকম ধরে রেখেছি যাতে হাওয়ায় শুকিয়ে যায় আর কাদাটাও ঝরে যায়। হ্যাঁ, এখন ফাইনালি বৃষ্টি কমে গেছে, আর আসবে না, আসবে। বৃষ্টি কমছে তো জ্যামে আটকে যাচ্ছে, দুধ চমকেই যাচ্ছে, চমকেই যাচ্ছে। সন্ধ্যে থেকে আমি না। আরে তুমি খাওনি কেন? খেতে কে মানা করছে? খেতে হবে। কি উপোস করার পুজো এটা? এটা দুর্গা পুজো, জানো না নাকি নিয়ম কানুন? হ্যাঁ, আমি সব জানি নিয়ম। আরে তুই চুপ কর, তোর 9 দিন, আমার 9 দিন না। এরকম করে একটা, আচ্ছা আর একটু পিছনে দাঁড়া। কে বলেছে ভাই? মাত্র, আর আমি যেদিন কলকাতায় গেছিলাম সেদিন 11টা ঠাকুর দেখেছি, তাও আবার কি 11টা তো দেখেইছি, 11টা আবার কলকাতা, এত বড়। আর আজকে আমাদের একটা ফ্রেন্ডের বার্থডেও ছিল, তো আমরা ভেবেছিলাম যে পুরো 12টায় গিয়ে ওকে সারপ্রাইজ দেবো, বাট আসতে একটু লেট হয়ে গেছিল। দুটোই মানে বল এবারে, হাত পুড়ে গেছে আমার। এ ভাই ভয় লাগছে। হ্যাপি বার্থডে, এই বল। থ্যাংক ইউ। এই বল, এই বল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মেঘনা, হ্যাপি বার্থডে টু ইউ। Thank you, thank you, thank you. Thank you, thank you. Thank you. কেন মেকআপ খারাপ করছিস? এবার দেখ। কি করছিস ভাই? सब फालतू काम नहीं। এদিকে ঘোরো। हाँ भाई, ये
বিয়ে বিয়ে नहीं करेंगे। এখন পড়ো এখন নাও তুমি বলো বড়টা খাবে কি ছোটটা पहले बेटा खाएगा बाबू। তুমি বড়টাই খাও না এটা ব্লগটা বন্ধ করে দিও তারপর বার্থডে সেশন কমপ্লিট করে আমরা আবার বেরোলাম। ভেবেছিলাম যে সল্ট লেকের দিকে ঠাকুরগুলোই দেখবো, তো ফার্স্টে চলে গেছিলাম আইপি ব্লকে। এখানে থিম করেছিল হচ্ছে বুর্জ খলিফা। ওরা যে থিমটা করতে চেয়েছে তো অনেকটাই ভালো ট্রাই করেছে, আমার তো বেশ ভালোই লাগলো। আর এখানকার প্রতিমাটাও আমার খুবই সুন্দর লাগছে। আর এটার সাথেই একটা মেলাও বসেছিল, তো সবাই ঠিক করছিল যে কে কোন রাইডে চড়বে, বাট আমি তো কোনো রাইডে চড়ার জন্য একদম রেডি ছিলাম না। আমিও তাই না তুমি কবে এটা চড়ে গেলে, ও তো চড়তে আমি কোনোদিনই চড়িনি, ফার্স্ট টাইম চড়েছিলাম। আমিও ফার্স্ট টাইম চড়েছি, আমার যা মজা হচ্ছে। চলে চলে ব্রেক ডান্স ওই ভাই কিছু খাইনি, এখন মাথা করে পড়ে বমি হবে না नहीं चल पहले खा ले। উল্টি करके खाएंगे। हाँ तो वही तो उल्टा है। हम नहीं खाएंगे। सॉरी 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 हम नहीं चढ़ेंगे। नहीं नहीं नहीं। अरे छोड़ो, गाड़ी गाड़ी भी चलाने बेकार के फिर माथा वाथा घूम गया दिक्कत हो जाएगा। हाँ अच्छा হাট, এই বাটিগুলো দেখো किया है ये। চাটনি খাবে এটা। এই সামনে সাদা যে বাসগুলো আছে না, ওটার দাম জিজ্ঞেস করো। চলো এবার বাড়ি যাই। थैंक यू गुड नाइट। বল কি বলছো? अरे वो बस वहाँ लो। ना मटन। না মাটন না, ए पापी ये। কেন শুধু তোরেই নেই? अभी ओरिजिनल हिंदू तुमने बड़ा जालिम हिंदू। হিন্দু ফিন্দুর ক্ষেত্রে আমাদের দুর্গা পুজো। আর আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো, তো আমরা ভাবলাম মেলার থেকেই আগে একটু কিছু খাওয়া যাক। এই বাজে নাটক। हम लोग आ चुके हैं। ये कौन सा है? ये कौन सा है? दिखा। ये मैजिक पॉप टाइप का अजीब सा ये है। ये आप लोग बचपन में बहुत खाए होंगे। क्या लेना है? लहसुन है। हाजमा है वो। ये फ्रूटन। ये सब थोड़ी ये छतरी है। छतरी है इसमें यहाँ ये पे। सब बट प्लग है। उधर ले लो। परेशान का না বেটা আমি তো हम लोग यहाँ पे आ गए हैं फिलहाल लस्सी पीने और লস্যি না লস্যি না আমি हाँ वही ड्रिंक पीने आए हैं। মই তো নেবে না মকতে। दीपिका वो है ना और भैया आपसे मिले काफ़ी अच्छा लगा। आप काफ़ी ईमानदार टाइप इंसान है। आप वन ভালো করে দেখ। ठीक से দেখি দেখি ফটো। सबको जूता ऐसे करो, जूता ऐसे। अरे ये थोड़ा ज़्यादा हो गया। अब भाई ये हमसे नहीं हो पाएगा। यहाँ पे कुछ होता है। এই যে কি यहाँ पे कुछ होता है वो। अपना ये हाथ सामने करो। क्या सब करना पड़ रहा है। लड़कियों के साथ घूमने के साइड। মানে স্প্রাইট ভাবটা বেশি আছে। ওখান থেকে বেরিয়ে আমরা যে পাসটা ছিল আমাদের কাছে ওটাই চেক করছিলাম যে নেক্সট কোথায় যাওয়া যায়। তো আমরা গেছিলাম হচ্ছে রাজডাঙ্গার এই প্যান্ডেলটা দেখতে। সত্যি বলতে এই থিমটা আমি একদম কিছু বুঝতে পারিনি, তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে জানিও। আজকের মতন শেষ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর এখন বাজে হচ্ছে প্রায় 4:30 মতন। তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি ওখান থেকে বাড়ি আসার জন্য। আমাদের যদিও বা বাড়ি আসতে আসতে প্রায় 6:30 মতো বেজে গেছিলো সকালে। যাই হোক, সো ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য বাই।